নির্বাচনের পর আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? কোনো লোক রেষারেষি না থাকুক, সাধারণ জনগণের দিকে তাদের নজর থাকুক। কোনো লোকের ওই কি হইছে, ওই অমুক দলের রইছে, অমুক দলের রইছে, এগুলা তারা না দেখুক। এগুলো বন্ধ হোক এবার। তারা এগুলা বন্ধ হোক। তারপরে মনে করেন যে উন্নয়নমূলক কিছু কাজ করুক। আপনার নতুন যারা আসবে তাদের কাছে আমাদের একটা চাওয়া, যাতে বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি না থাকে। দুর্নীতিটা শেষ হয়ে গেলে বাংলাদেশ সুন্দর এমনিতে হয়ে যাবে। এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে দল বড় না, বিষয়টা তা চিন্তা করবে বাংলাদেশকে নিয়ে। তো বাংলাদেশের বেকারত্ব, দুর্নীতি, ঘুষ, এই যে বিষয়গুলো, খারাপ দিকগুলা, সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এইগুলা যাতে আর না থাকে আমরা এগুলো চাই না আর। প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, মৌলিক ঠিক আছে। অধিকারগুলো হ্যাঁ, মৌলিক অধিকার থেকে। তো সেক্ষেত্রে এমন দেশে আমরা বসবাস করি যে সে স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতা পাইনি আজও অবধি। মা বোনরা বাড়ি থেকে বেরোলেই অনেক রকম নির্যাতন হচ্ছে, নিরাপত্তা নাই এই দেশে, মানুষ মানুষকে খুন করছে। এগুলো যেন না হয়, এমন দেশটা আমরা চাই যে আগামীতে একটি ইনসাফের বাংলাদেশ তৈরি হোক, একটি ইনসাফের রাষ্ট্র তৈরি হোক, যেখানে মূল্যবোধ, মানবিকতা এগুলোর মূল্যায়ন থাকবে। আমি চাই যে মানুষের প্রতি মানুষের যে সম্মান বোধটা, এই জিনিসটা আসুক। কারণ আমরা ফিরে আসুক। মনুষ্যত্ববোধ। সমাজে যেটা দেখে থাকি যে নির্বাচনে যেদিন ভোট দেওয়া হয় তার আগ পর্যন্ত প্রার্থীরা বাড়িতে বাড়িতে কিভাবে দিনে রাতে মানে ঘুম নাই পেটে কাদার মধ্যে দিয়ে প্রতিনিধি যায়, সেই প্রতিনিধি নির্বাচিত হবার পরের দিন যেদিন ভোটে নির্বাচিত হয়, রাতের ফলাফল হওয়ার পরে ঘুম থেকে উঠে এসে তার জনগণকে ভুলে যায়। আমি চাই না যে এরকম বাংলাদেশটা আর আসুক।